নামাজীদের জন্য জাহান্নাম, নামাজীদের জন্য। এখন এবার বুঝেন তো আপনারা যারা নামাজ পড়েন কি উপায় হবে। আল্লাহর কোরআন আবার বানানো না, আপনার মুখস্থ করা কোরআন আমি পড়ি, আপনার ঠোঁট নাড়াইতে থাকেন। কিন্তু নজর করিয়া দেখছু একটা কোরআনওয়ালার মাদ্রাসাও বন্ধ হয় নাই। আমি মাওলার দেওয়া পাওয়ার, এই জন্য আমার গাইবি পাওয়ারটা ওখানে গিয়া ডিস্টার্ব করে নাই। আরো শুনবি আমি মাওলার পাওয়ার কত। দেখ বাবা করোনায় আক্রান্ত হয়ে গেল, দুটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, বাবার করোনার পরে ধরে না, হঠাৎ চিকিৎসার অভাবেই বাবা মরে গেল ঘরের বিছানায়। টাকার মাস্তানি দেখাইয়া এলাকার গরিব ছেলেদের কয় আমার বাবার লাশটা টেনে টেনে রাস্তার মধ্যে ফেলে দিয়া চলে আয়। বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়া সন্তান দুইটা শিক্ষিত কুলাঙ্গার দরওয়াজা জানালা আটকায় ঘুমাইছে, জানালা দিয়া আর দেখে নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো দেখলো না। ইতিহাস ভুলে যায় না রে মুমিন মুসলমান যুবক। ওই করোনার সময় আমার দেশের একমাত্র টুপিওয়ালা উলামায়ে কেরাম হুজুরেরা আমার দেশের শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়ায়া কবরে দাফন করেছে। একজন হুজুরেও করোনায় মরে না। আর এখনো বহু পাগল আছে ট্রিপল মাস্ক লাগায় বইয়া হাত ধোয়, খালি হাত ধোয়। মাস্কই কি মানুষকে বাঁচাবার কোনো গ্যারান্টি? বরং আমি যদি মাস্ক পরি তাহলে চিকিৎসা বিজ্ঞানীর থিওরি কি? এই যুবক ছেলেরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো তোমরা তো ভালো করে জানো, ভেতর থেকে যে নিঃশ্বাসটা বের হয় এটা দূষিত, ঠিক না? এই নিঃশ্বাসটা বের হওয়া মাত্র বাতাস এসে এটাকে সরে নিয়ে যায়, গাছের সাথে লাগায় দেয়, গাছের থেকে অক্সিজেন বের হয়, ওটা এসে আমাকে আবার ভেতরে নেয়, ওটা আমরা গ্রহণ করি আর ভেতরেরটা বের করি। আর এই মাঝখানে গাছ রয়েছে ওই 100 হাত দূরে, আমি এখান থেকে নিঃশ্বাস ফেলতেছি আর ওখান থেকে অক্সিজেন আমাকে দিতেছে। এই কাজটা কে করে? মাঝখানেই সম্পূর্ণ খেদমতটা করে বাতাস। কে করে? বাতাস। এই ঘোরাফেরার মধ্যে আছে। আমার মুখের নিঃশ্বাসটা বের হওয়ার তো বাড়ি মেরে লয়ে গেছে, ওখানের অক্সিজেন নিয়ে আসছে। এখন যারা মাস্ক পরি তাহলে নিঃশ্বাসটা গিয়া মাস্কের সাথে বাড়ি খাইলো, খাইলো নি, খাইয়া আবার ভিতরে আইলো। এত করোনার থেকে আরো মারাত্মক। এখন আর বুঝে না, জ্ঞান শেষ, শেষ, পণ্ডিতি শেষ। হুজুর গো মাথায় কিচ্ছু নাই, তোমার মাথায় কি? এই সবক তো আমাদের থেকে তোমরা ভালো জানো। এই পড়ালেখাগুলো তো তোমাদেরকে ভালো করে তালকিন দেওয়া হয়, অক্সিজেনের কি উপকারিতা, চিকিৎসা বিজ্ঞানীর উপরে এই থিওরিগুলো। আর যদি 3টা লাগায় মাছ, এর নিঃশ্বাস কই যাব? পালাবার কোনো রাস্তা নেই। তো যাই হোক, মানুষ বড় দুর্বল, মশার কাছে দুর্বল। দুনিয়ার সব প্রাণীরা শক্তিশালী, একমাত্র মানুষ বড় দুর্বল। কিন্তু দুর্বল হলে কি হবে? মানুষের সম্মান হলো সবার উপরে। মানুষকে আল্লাহ সর্বোচ্চ সম্মানিত করে বানাইছেন। মানুষের মতো দামি নূরের তৈরি ফেরেশতাও না, মানুষ বড় দামি।
আল্লাহ মানুষের পরীক্ষা করবে, মানুষ তুমি দুর্বল, কেমনে আগাইবা, ধৈর্য না থাকলে হবে না। কয় কেমনে ধৈর্য ধরলেই কি হবে? কয় হবে না। এজন্য তোমার সাহায্য দরকার, কারণ তুমি একা একা চলতে পারবা না। এক তো তুমি দুর্বল জন্মগতভাবে, আবার তুমি মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ধর্মের বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল, চলাফেরার ক্ষেত্রে দুর্বল, খানার ক্ষেত্রে তুমি দুর্বল। আরে মানুষের মধ্যে খানাওয়ালা মানুষ ছিল, এখন তো তাও নাই। ঢাকা চিড়িয়াখানায় লেখা ছিল একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত একটা বাঘে দৈনিক খায়, না দিলে না খায় মরে, কিন্তু তালিকা আছে এরকম 17 কেজি গোশত দৈনিক বাঘের খানা। আসেনি আপনাদের এদিকে কেউ 17 কেজি মারবে 3 বেলায়? হ্যাঁ, না থাকলেও কিন্তু ধাক্কা ধাক্কি করার মানুষ আছে ঘরে ঘরে, পারুন না দিতে হইব। আর এই ধাক্কা ধাক্কির জন্যই তো যত মামলা আর হামলা। অমুক দলের নামাও আমগো উডাও, আমগো নামাও আর এক দল উডাও, এ কি খালি খাওয়ানোর ধাক্কা ধাক্কি। ওখানে মাইরে আমি খামু, আমারে মাইরে আর একজনে খাইবে, এই ধান্দাবাজি চলতেছে। আর হুজুরকে সাইনবোর্ড দিয়ে রাখছে, হুজুর আপনারা অনেক মায়া করি, মহব্বত করি, নিরপেক্ষ থাকবেন, খবরদার। কি হুজুর নিরপেক্ষ, সবার মাথার তাজ। ও তাজ না কই কও যে হুজুরের পুতুল বানায় রাখছি, ওই যে মূর্তির মতো। পুতুলে যেমন কথা কইতে পারে না, ভিতরে রুহু নাই। হুজুর অবস্থায় এমন বানাইতে চায় নাস্তিক বেঈমান দুনিয়াদারেরা, যে হুজুরে ওয়াজ করবে দুনিয়াদারি নিয়ে না, সুদের ওয়াজ চলবে না, গাঞ্জার ওয়াজ চলবে না, বেপরদার ওয়াজ চলবে না। তাই কইব হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতি করবেন না, কোরআন হাদিসের ওয়াজ করবেন। ওরে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন শরীফ। আর কোরআনের ওয়াজ করলে তো রাজনীতি লাগবেই। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদ, সংসদ ভবন রাসূলের মসজিদে নববী। আর কার মসজিদে রাজনীতি চলবে না। 1 মিনিটের জন্য যদি মেনে নেই, তাহলে রেডি হও যুবকেরা। ওই মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাইদ দিয়েছে, নাকে তেল লাগায় ঘুমাইস না, কত ভিডা যে কপালে আছে। সজাগ থাক, কাফন রেডি রাখ, ডাক আসবে আবার ময়দানে, রক্ত লাগবে আবার দিব। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়, আল্লাহর জন্য, দিনের জন্য, কোনো ব্যক্তির গোলামির জন্য নয়। নাকে তেল লাগায় ঘুমাবি সেই দিন, যেদিন মসজিদ কমিটিতে কোনোদিন বেনামাজি সুদখোর ঢুকতে পারবে না, সেদিন। ওদিন নাকে তেল লাগায় ঘুমাবি, নাকে তেল লাগায় ঘুমাবি সেদিন, যেদিন ওলামায়ে কেরাম কলিজা দিয়া কোরআন হাদিসের বয়ান করবে মানুষের সামনে। কোন নাস্তিক, কোন সুদখোর, কোন বেনামাজির থেকে ওয়াজের অনুমতির প্রয়োজন হবে না। নাকে তেল লাগায় ঘুমাকে স্বাধীন হয়ে গেছে। খুব সতর্ক, সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন। মুসলমান, আমার ঈমান স্বাধীন কিনা, আমার আমল স্বাধীন কিনা, আমার মসজিদ স্বাধীন কিনা, আমার ইজ্জত স্বাধীন কিনা, না সেখানে আক্রমণ? সব দিক চিন্তা করে চলতে হবে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন তুমি দুর্বল, মেধার বেলায়, খানার বেলায়, ঘুমের বেলায়, চলার বেলায়, ধর্মের বেলায় তুমি দুর্বল, দুর্বল, দুর্বল। এখন যদি তুমি আগাইতে চাও সফলতার মানদণ্ডে, অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা না। এখন কার সাহায্য নিব? আল্লাহ কয় সাহায্য তুমি এমন একজন থেকে চাইবা যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার কাছ থেকে নিবা। কয় কি? এক, যার কোনো পেছনে টান নাই, যে আগাইতে চায় পেছনে টান, এরকম কেউ নাই। যেমন আমি হাফিজুর রহমান যত আগাইতে চাই, আপনি এই এলাকার বড় ধনী, সামনে আগাইতে চাইলে পেছন দিক দিয়ে বউ টান দেয়, কই যাও, দিয়া যাও। ছেলেকে আব্বু দাও, পেছন থেকে টানে, মেয়ে বলে আমাকে দাও, মা বলে আমাকে দাও, বাবা বলে আমাকে দাও।
তাহলে যার মধ্যেই দুর্বলতা আছে সে কিন্তু তোমারে দিতে পারবে না, চাইলেও দিবে না, কারণ তার মায়েরে আগে দিবে, বাবারে দিবে, বউরে দিবে, ছেলে মাইয়ারে দিয়া থাকলে তোমারে দিবে। অতএব তুমি এমন একজন থেকে চাও যার পেছনে কেউ ধরার নাই, চাহিদা নাই, টান নাই। 2 নাম্বার দুর্বলতা যার নাই, কয় কি কয়, যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একজন পীর সাহেব বের করো যার অভাব নাই, একজন ইমাম বের করো যার অভাব নাই, এমন একজন এমপি বের করো, মন্ত্রী বের করো, নেতা বের করো যার অভাব নাই। বরং লেখা রাখে যুবক বাবা, মুরব্বীরা লেখে রাখেন, এই দুনিয়াতে যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। আমরা তো পাইলেই বিসমিল্লাহ সারা 3 প্লেট মাইরা ফেলাইছি কাঁচামরিচ দিয়া, ঠিক নি? বড় লোক কিন্তু খায় না, এমনি তো কপাল খারাপ, পেটে ডিস্টার্ব, এরপরও সামনে খানা আছে খাইতে পারে না, ইচ্ছা করেও খায় না। বেশি খাইলে সমস্যা, কম খাইলে থেকে যাবে মাল। কিন্তু অভাবী অনেক বেশি। বড় লোকের মতো অভাব, গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। 3 নম্বরে যার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে এমন একজন মানুষ খুঁজো যার কোনো স্বার্থ নাই। একজন মানুষ আমি পাই না, তবে কিছু সময়ের জন্য 2 জন আমি পেয়েছিলাম, আমার আব্বা আর আমার আম্মা। এই 2 জন বান্দা বান্দি আল্লাহর মহব্বতে নজর করে দেখলাম কোনো স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় আমার এই দাবি টিকলো না। কেন? কারণ অনেক মা, অনেক বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করেছে, করে নাই? এটা কোন থানা? শৈলকুপা থানার ডায়েরি খুঁজো, পোড়ার আগের ডি ঘুরে ফেলাইলে ডি কই বাবা। প্রত্যেক থানায় খুঁজো, প্রত্যেক মা বাবায়, বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিছে থানায়, বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে। ফাইনাল রেজাল্ট কি হলো? পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ নেই। একমাত্র এই 3টা দুর্বলতা যার নাই, তিনি হলেন একমাত্র আমার খালেক, আমার আল্লাহ। আল্লাহর মাইয়ে ভোলা আসেনি, বউ আসেনি, নাই, পেছনে কোনো টান নাই। নাম্বার 2, আল্লাহর কোনো অভাব আসেনি, আছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানব জাতি, তোরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে, সব হলো খারাপ ধনী। বলে কেমন? ওগো কোনো প্রশংসা নাই, বদনাম আর বদনাম। 5 টাকা দিলে 10 টাকার জাল মিটায় চাপাবাজি কইরা। মসজিদে টাকা দিছে 50,000, মানুষের সামনে চাপাবাজি করে, মসজিদে আমি কইরা দিছি। আছে না নাই? আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ দিয়া খোটা দেই না, আমি প্রশংসিত ধনী। অতএব সাহায্য যদি চাও, আমি আল্লাহর কাছেই চাইও। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমাকে একটা জবাব দেন, বাংলা জবাব। রহমতের নবীর থেকে দামি কোন নবী আসেনি? নবীর থেকে বড় মুফতি কেউ আসেনি? বলেন, আমার নবীর জীবনে কোনো প্রয়োজন হইতো নি? হইতো। নবীর কিছু প্রয়োজন হইলে কোন মাজারে গিয়া চাইতেন? এই কথা কও। নবীজির কোনো প্রয়োজন হইলে কোন কবরে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, আদম নবীর মাজারে। কার কাছে? আল্লাহর কাছে চাইতেন। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি কোন পণ্ডিত হইছো যে আল্লাহর কাছে চাইতে তোমার লজ্জা লাগে? এক সূরায় কয় না, চাইছি হুজুর, কিন্তু আল্লাহ দেয় না, এজন্য রাগ কইরা চাই না। বহু চাইছি, আল্লাহটা পোলা দাও। কোন বহু কান্নার পরে পোলা তো দিলই না, দিছে একটা মাইয়া। আছে না নাই? ব্যবসা কত চাইলাম,
ধনী হওয়ার জন্য 10 আঙ্গুলে 10টা পাথরের আকিক পাথরের আংটি লাগাইছি, দিন দিন খালি ফকিন্নি হয়ে যাইতেছি। বিষয়টা বুঝলাম না। আল্লাহর এত চাইলাম দেয় না, এজন্য রাগ কইরা চাই না। আল্লাহ কয় না না, এলাকার চেয়ারম্যান আইছে তোমার এলাকা দেখতে, তুমি যদি সামনের কলারটা ধরে কও চেয়ারম্যান আমার ভোটটা কিন্তু আপনারই দিছি, আজকের সন্ধ্যার আগে আমাকে 50,000 টাকা দেওয়া লাগবে, চেয়ারম্যান দিবেনি, জুতার বাড়ি দিবে। আর তোরে 50 না 5 লাখ টাকা চাইলে তোর এলাকায় বরাদ্দ দিব, নিয়ম অনুযায়ী চাইতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, বারবার আসতে হবে, একবারে হবে না। এইবার আল্লাহ কয় আমার কাছে চাইছো কেমনে? বিড়িটাই না চাইছো নি, মিথ্যা জবান দিয়া চাইছো নি, গীবতের জবান দিয়া চাইছো নি, হবে না। আমার কাছে যদি চাইতেই হয় 2টা পুঁজি লাগবে, ধৈর্য আর হলো নামাজ। আল্লাহ নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত না পড়লেও জুমাটা তো মিস করি না। যারা 5 ওয়াক্ত পড়ে না শুধু জুমা পড়ে, এরা সৃষ্টির শ্রেষ্ঠ বেনামাজি। কি বেনামাজি? শ্রেষ্ঠ বেনামাজি। আর রাসূল বলছেন বড় চোর নামাজ চোর। দেখছেন নি আল্লাহ এক আয়াতে কোরআনে বলেন নামাজ মানুষকে জান্নাত দিবে, পাপ মুক্ত করাবে। আর এক আয়াতে আল্লাহ বলেন নামাজীদের জন্য জাহান্নাম। নামাজীদের জন্য। এখন এবার বুঝেন তো আপনারা যারা নামাজ পড়েন কি উপায় হবে? আল্লাহর কোরআন, এটা আমার বানানো না, আপনার মুখস্থ করা কোরআন। আমি পড়ি, আপনি ঠোঁট নাড়াইতে থাকেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? হ্যাঁ, বাংলা তরজমা দেই করে বাবা। ফাওয়াইলুল লিল, ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল মারাত্মক জাহান্নাম। কার জন্য? মুসল্লির জন্য। কির জন্য? মুসল্লি। নামাজ পড়লে হে মুসল্লি। আল্লাহ কয় মুসল্লি যে নামাজ পড়ে তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। এ তরজমায় কোনো খাত নাই, ভুল নেই। তবে কোন মুসল্লি এইটার ব্যাখ্যা আছে আলাদা। কোন মুসল্লি? যারা নামাজ পড়ে ঠিক, সুদের ব্যবসা ছাড়ে না। আছে? নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়া কথা বলে না, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়িয়াও মিথ্যা কসম করে, গীবত শিকায়াত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লির জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমার সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। দৈনন্দিন 5 বেলার নামাজ হলো ফরজে আইন। ছেলের নামাজ বাবায় পড়লে হবে নি? কি হবে? হবে না কোনোদিন। ছেলের খানা ছেলের পেটে দাও, ক্ষুধা থাকবে না। ছেলের ক্ষুধা বাবায় খাইলে কখনো যায় না। ছেলের নামাজ বাবায় পড়লে হবে না। ওই বাবারা রোজা রাখে, সন্তানের রোজার তাকিদ দেয় না। অথচ নবী বলেন 7 বছর থেকে সন্তানকে নামাজের দাওয়াত দাও, নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন? চোখের সামনে কত লাশ আর লাশ আর লাশ। আপনাদের এখানে বয়ানে আসতেছিলাম, আসার পথে আপনাদের এই কিছু আগের রোডের মধ্যে দেখলাম অ্যাক্সিডেন্ট হলো গাড়ি। রাস্তার পাশে একটা লাশ কাফন দিয়া না কি দিয়া পেঁচায় রাখছে। পুলিশ ওখানে দাঁড়ানো। ও আল্লাহর বান্দা, তুমি আজকে এখানে বয়ান শুনতেছো, কালকে তুমি সকালবেলা হুন্ডা নিয়ে বের হবা, মাকে বলবা আম্মু আমি বাজারে যাই, 1 ঘন্টা পরে বন্ধুর সাথে দেখা কইরাই, 1 ঘন্টা 2 ঘন্টা পরে কে যেন টেলিফোন করতেছে, তোমার সন্তানের লাশটা নিয়ে যাও। গ্যারান্টি আছে কালকে রাত্র পর্যন্ত বাঁচার? চালাকি ছাড়, তওবা কর। আমার মতো হুজুর হইতে কিন্তু কই নাই, কোন চাপ দি নাই যে এখন দাঁড়িয়ে রেখা তসবিল নাইলে তুই জাহান্নামী, একবারও বলি না। হুজুর হবি এটা বলি নাই। কি বলছি? স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, আলেমদের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না। খবরদার। তাহলে কি হবে? মরার আগে বিছানায় পঙ্গু, মরার আগে বিচার শুরু।
অন্তরকে ফিরাইয়া তওবা করো আর মনের বলো, রে মন, আমার কপাল কেন এত খারাপ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, হালাল খায়, দাড়ি রাখে, পর্দা করে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করো। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়েনি, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ যে আপনাদের সন্তানদের কত ধমক দিয়া কথা বলছি, আমি আমার কলিজার সন্তানদের কাছেও ক্ষমা চাই। আপনারা পর্দার আড়ালের মা যারা আছেন, আপনাদের কাছেও ক্ষমা চাই। অনুরোধ করে বলছি, এই সন্তানগুলো আপনি ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, তবে আমার দাবি আপনি বেয়াদব বানাবেন না। বলতে পারেন, হাফিজ ভাই, আমার সন্তানটারে ডাক্তার বানাবো, তবে বেয়াদব না বানাইলে কি করা লাগবে? 1 নাম্বার, আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে। আপনার চরিত্র যদি ভালো থাকে, সন্তান ভালো থাকবে। গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছ খারাপ হলে ফলটা খারাপ হবে। আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে এই জমিনে, এই এলাকায়। খুঁজা খুঁজা দেখেন, কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনার কপাল তো অনেক দামি, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। কেন আপনার সন্তানটাকে আপনি চরিত্রহীন করে যাবেন? কই, আমার মা বাবা ছোটবেলার থেকেই তো কত কষ্ট করে মানুষ বানাইছেন। মা বাবা এই ছোট্ট বয়সে আমি জীবনে এই যে জামা পরছি, এর লাইনে ভিন্ন কোনো পোশাক গায়ে আব্বা পরায় নাই। দুনিয়াতে আসার থেকে, যেদিন থেকে আমার কাপড় পরার বয়স হইছে, ওই দিন থেকে কাপড় পাজামা পরেছি। আমার আব্বা জীবনে আমাকে একটা প্যান্ট, কেন শর্ট প্যান্টও জীবনে বাবায় পরান নাই। ও আল্লাহর বান্দারা, মা বাবার আদর্শ থাকলে মা সন্তানগুলো আদর্শওয়ালা হবে। অথচ এখন মা বাবায় সন্তানের মোবাইল দিয়া রুমটা আলাদা করে দিছে, তুই ওখানে বয়ে যত পারো কবিরা গুনাহ করে রাত কাটা। আবার মা বাবা সন্তানের সামনে বয়ে বয়ে গালাগালি করে, ঝগড়া করে। সন্তান শিখে শিখে চরিত্র খারাপ হয়ে যায়। মা বাবা সন্তানের সামনে ঝগড়া করেনি, গালাগালি করেনি, এই সন্তান কি শিখবে মা বাবার থেকে? এজন্য অনুরোধ করি রে মা, বলবেন হুজুর আমগো স্বামীদের একটু বলেন। আমি আপনার স্বামীদেরকে কি বলবো? আপনি যদি 5 বেলার নামাজ পড়তেন আর কান্না করে দোয়া করতেন, আর আপনার স্বামী তো 24টা ঘন্টাই মেজাজ গরম রাখে না, মাঝে মাঝে তো আপনার সাথে কত ঠান্ডা মেজাজে কথা বলে হাসি মুখে। আপনি ওই সময় যদি স্বামীরে বুঝাইতে থাকেন, ইনশাআল্লাহ আপনার কথা একদিন তার দিলের মধ্যে লাগবে, আপনার সংসার ফুলের সংসার হয়ে যাবে। আপনার সন্তানগুলো এক একটা গোলাপ হইয়া গোটা দুনিয়াটাকে ঘেরান ছড়াইয়া সমাজের অন্ধকার দূর করবে। ও আম্মা জান, সন্তানটাকে আদর্শমান ডাক্তার বানাবেন, সন্তানটাকে আদর্শমান ইঞ্জিনিয়ার বানাবেন, নবীজির মোহাব্বত দিয়া নামাজি বানায় দেন, আলেম ওলামাদের দোয়া নেওয়ার জন্য রাস্তা খুলে দেন। সন্তানকে বারবার বলবেন, কারো সাথে বেয়াদবি করবা না, কারো বদদোয়া নিবা না, কাউকে একটা গালি দিবা না। মায়ের কথা সন্তানের দিলের মধ্যে গিয়া বারবার বাড়ি লাগবে। এক সময় সন্তান ভালো হওয়ার চেষ্টা করবে। এর আম্মা জান, দুনিয়া থেকে আপনি চলে গেলে কেউ জানবে না, কিন্তু সন্তান আদর্শওয়ালা বানায় গেলে ওই সন্তানের কারণে আপনিও কবরে বসবার দোয়া পাবেন। সন্তান নিজেও কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ডাক্তার হইয়াও মাকে ভুলবে না, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। অনুরোধ করে গেলাম রে মা, এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে গুনাহের পথে দেওয়ার সহযোগিতা করবেন না। আর যুবকদের বলবো, বাবা তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে দাড়ি কাটবো, কাইটা ফেলাইছি, মনে চাইতো পার্কে যাব, দৌড়ায় গেছি, মনে চাইছে মোবাইল চালাবো, চালাইছি, মনে চাইছে চুরি করবো, করছি, মনে চাইছে গালি দিব, দিয়েছি। ও আল্লাহ, ভুল করেছিলাম, আজকে থেকে আর করব না, কোন দিন মরণ হবে জানা নাই,
তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, মাগরিবের নামাজের পর যেই মানুষগুলো প্রতিদিন কাজ না করলে সংসারের খানা হয় না, চুলায় আগুন জ্বলে না, ওই আপনার গোলাম আজকে কাজ বন্ধ করে কোরআনের বাগানে আসিয়া হাজির। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না? কোন মানুষ যদি মানুষের দরজায় গিয়ে এইরকম বসিয়া থাইকা কিছু চায় না, দিয়া পারে না, ও আল্লাহ আপনি তো কত মায়ার মালিক, আপনি আদর করে আমাদের বানাইছেন, আখিরি নবীর উম্মত তাও আপনি বানাইছেন, কোরআনের বাগানে আসার মতো তৌফিক আপনিই তো দিয়েছেন। আমরা বিদায় বেলা তওবা করতেছি, বড় গুনাহগার, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আবার হাত নাপাক করেছি, জবানটা নাপাক করেছি, কত মিথ্যা বলেছি, গীবত শিকায়াত করেছি, গালি দিয়েছি, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, মা বাবার সাথে কত অন্যায়, শিক্ষকের সাথে কত অন্যায় করেছি। আয় আল্লাহ, মুরব্বীদের সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করেছি। আয় আল্লাহ, মাথা নত করে আসছি, আর অন্যায় করব না, আপনার নাফরমানি করব না রে আল্লাহ। আপনার দেওয়াই তো পানি আমরা পান করি, আপনার দেওয়াই সূর্যের আলোই তো পান করি, আমরা ভোগ করি, চাঁদের আলোই তো আপনার দেওয়া ভোগ করি, আপনার জমিনেই তো চলাফেরা করি, আপনার দেওয়া নদীর মাছই তো আমরা খাই, আপনার দেওয়া সব রিজিক আমরা ভোগ করি। দুনিয়ার কেউ আমাদের আর কিছুই দেয় না, আপনি আমাদের বাঁচাইলেই তো আমরা ঘুম থেকে উঠতে পারি, আপনি যদি উঠতে না দেন আমাদের ওঠার আর কারো কোনো শক্তি থাকে না রে আল্লাহ। আপনি তো ঘুমের মানুষ, মরা ঘরের মধ্যে ডাকাতি করে ঘুমের মানুষ টের পায় না, মরা। আর আমরা তো ঘুমের সময় তো দোয়া পইরা ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এই কথাই তো বইলা ঘুমাই, আল্লাহ আপনার নামে আমরা মইরা গেলাম, আপনার নামে আবার উঠতে চাই। কত মানুষ যে ঘুমাইছে আর উঠে নাই, সকালবেলা মা ডাইকা দেখে চিরতরে ঘুমায় গেছে। ও আল্লাহ, আপনিই তো আমাদের ঘুম থেকে উঠাবার শক্তি দেন, না হয় আমরা পারি না। আয় আল্লাহ, আপনি যদি আমাদের চলার রাস্তা বন্ধ করেন আমরা পারবো না, আপনি যদি রিজিক বন্ধ করে দেন আমগো রিজিক দেওয়ার কেউ নাই। আয় আল্লাহ, আপনি যদি আমাদের সম্মান বন্ধ করে দেন কেউ সম্মান দিতে পারবে না। ও আল্লাহ, আপনি যদি আমাদের সুস্থতার থেকে অসুস্থ বানায় বিছানায় ফালায় দেন কেউ সুস্থ করতে পারবে না। সব আপনি আমাদের মালিক, আপনি আমাদের রাজ্জাক, আপনি আমাদের একমাত্র বন্ধু। আমরা আপনার দরবারে ফিরে আসছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ, এই ময়দানে সবাইকে আপনি মাফ করে দেন, তওবা কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, হিংসা দূর করে মোহাব্বত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ, শারীরিক সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করে।